আওয়ামী লীগ আমলে টেলিযোগাযোগ নীতিমালা বাতিল করে অন্তর্বর্তী সরকার নতুন নীতিমালা করবে জানালেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আজ রাজধানীতে এক আলোচনা সভায় তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার এই খাতের চরম অপব্যবহার করেছে। দেশের টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক এবং লাইসেন্সিং ব্যবস্থাপনা সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালা প্রণয়ন সামনে রেখে শনিবার রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকের আয়োজন করে রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। এতে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধি ও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা ব্যবসার প্রতিবন্ধকতা তুলে ধরেন। টেলিকম অ্যান্ড আইসিটি কনভার্জেন্সটা খুব জরুরি। একটা রোড ম্যাপ চিন্তা করেন। আমার জন্য রেট ফিক্স করে দিচ্ছে, আর যেটা 30% 40% টেলিকম অপারেটর পারচেজ করে তার জন্য ওপেন মার্কেট। এটা একটা বিরাট বৈষম্য। টেলিকম খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিবর্তে অবকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বিনিয়োগে অনিশ্চয়তা দূর করার পক্ষে মত দেন কেউ কেউ। দুর্বলতা কোথায়? এটা কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার দুর্বলতা, না আমাদের মানুষের টাকা পয়সা নেই বলে তারা এটা কিনতে পারেন না? যারা একটা প্রেডিক্টেবিলিটি সার্টেনিটির উপর ডিপেন্ড করে এখানে ইনভেস্ট করেছে, আপনি যদি এখন তাদেরকে বলেন যে তোমাদেরকে 85% ইউ হ্যাভ টু গো ব্যাক, দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি রং। নীতিমালায় পরিবর্তন এলে সেবার গুণগত মান বাড়বে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। এটা যেন সবার সম্পৃক্ততায় হয়। And as Johan has said, no policy can solve every problem. This is also not going to solve every problem. But আমাদের ইন্টেন্টটা ছিল যে রিফর্মটাই আমরা, যে পলিসিটাই আমরা কাম আপ করি না কেন, এটা যেন একটা ন্যাশনাল এফোর্ট হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে গ্রাহকদের খরচ কমানো এবং দেশি বিদেশি বিনিয়োগ সহজ করতে চায় সরকার। 50 কোটি টাকার বিনিময়ে আপনার প্রফিট করার কথা ছিল 2-3 কোটি, কিন্তু আপনি করে ফেলছেন 400 কোটি। এই ন্যারেটিভটা আপনারা কখনো আনেন নাই সামনে। সেজন্য আমরা বলছি, দিস ক্রিয়েটস সাম ইমব্যালেন্সেস অ্যান্ড আনফেয়ার কম্পিটিশনস ইন দি লাইসেন্স রেজিম ইকোসিস্টেম। সো আমরা সেই লাইসেন্সগুলোকে আমরা বলছি আমরা টার্মিনেট করছি না। আপনাকে যে সময়ের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল সেই সময় পরে আমরা আর এটা কন্টিনিউ করতে পারবো না। দেশে 15 বছরের বেশি বয়সী 4 কোটি মানুষ এখনো নেটওয়ার্কের বাইরে বলে বৈঠকে জানানো হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।